আজকে এই স্টুডেন্টস নাইটিঙ্গেল ডে এই উপলক্ষে যে রক্তদান শিবির হচ্ছে এটা উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় সভাপতি তথা ধর্মনগর ভলেন্টিয়ার গার্জেনেশন অ্যাসোসিয়েশনের মাননীয় প্রেসিডেন্ট উপস্থিত আছেন। এই মহতি অনুষ্ঠানের মাননীয় কনভেনার এবং ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালের মাননীয় ডেপুটি সুপারিনটেন্ডেন্ট উপস্থিত আছেন। এখানে ধর্মনগরের সুদী সজ্জনমণ্ডলী, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। রক্তদান মহৎদান এটা আমরা সবাই বলি, কিন্তু আমার মনে হয় এটা মহত্ব যদি আরো কিন্তু ভালো থাকে এই ধরনের দান। কারণ আমরা যে দানগুলো করি, যেমন এখন চলছে জল দান, বস্ত্র দান, খাদ্য দান করা হচ্ছে, আমরা কোভিডের সময় করেছি, ভূমি দান করা হয়, অনেক ধরনের দান আমরা দেখেছি। প্রত্যেকটা দানের পিছনেই কিছু না কিছু পয়সার খরচ থাকে। এটা আমাদের নিজেদের উপার্জিত পয়সা থেকে যায়। কিন্তু রক্তদানটা হলো এমন, ভগবান এমন সৃষ্টি করে দিয়েছেন, এই দানে কারোর কোনো খরচ হয় না। ম্যাডাম যেটা বলে গেলেন প্রারম্ভিক ভাষণে, বরং এই দানটা করলে অনেক উপকার আছে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই মহৎ দানে আপনারা এগিয়ে আসুন। আমরা পুলিশের তরফ থেকে বিভিন্ন সময় আমরা রক্তদানের প্রোগ্রাম অর্গানাইজ করে থাকি। আমি আজকে যে প্রোগ্রাম হচ্ছে এটা প্রারম্ভিক প্রোগ্রাম, সেকেন্ড হাফে রক্তদান হবে। কালকে অনেকেই আমার কাছে ফোন করেছেন যে ওনারা রক্তদান করতে চান। এটা একটা ভালো একটা উদ্যোগ, কারণ প্রফেশনাল যারা ডোনার থাকে ওনাদের রক্ত এবং যারা এমনি স্বেচ্ছায় রক্তদান করতে চান, এই দুইটা রক্তের মধ্যে ভালো ডিফারেন্স আছে। যেটা আমার ছোট ভাই আছেন এখানে, ডক্টর সন্দীপ রায়, উনি খুব সুন্দর বক্তব্য রাখবেন, আমি অনেক কিছু শুনব। দুই একটা কথা, যেহেতু আমি এই ডিস্ট্রিক্টের এসপি, দুই একটা কথা বলতে চাই। ছোট ভাইয়ের সঙ্গে একটু আগে কথা হচ্ছিল সাইবার ক্রাইম নিয়ে। এই হলের মধ্যে আমি খুব বড় প্রোগ্রাম করেছিলাম সাইবার অ্যাওয়ারনেসের উপর। রেগুলারলি মেসেজ আসছে টাকা নেওয়ার জন্য, নিয়েও যাচ্ছে। এমন কোনো প্রফেশন বাদ নেই যে যাদেরকে তারা টার্গেট বানাচ্ছে না, সবাই থেকে নিয়ে যাচ্ছে। গরিব ধনী বাদ বিচার নেই, তাদের শুধু টাকা দরকার। কিছুদিন আগে এখানে এক সাংবাদিক বন্ধুকে ফোন করেছে যে আপনি খুব ভালো মানুষ, সবাইকে খুব উপকার করেন, আমাকে একটু উপকার করে দিন। প্রথম প্রারম্ভিক কথাটা এত সুন্দর বলেছে, উনিও খুব ইন্টারেস্ট হয়েছেন। বলছে কি করতে হবে বলুন, যে হসপিটালে আমার এক বোন এডমিট আছে, আমার বোন এটা কাজ করছে না, আপনি যদি কিছু টাকা দিয়ে দেন আমি আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে একটা SMS এসেছে, 25,000 টাকা এসেছে। উনি খুশি হলেন, গুগল পে থেকে টাকা পেমেন্ট করে দিলেন। পরবর্তীকালে দেখলেন যে ওনার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি, কিন্তু ওনার অ্যাকাউন্টের থেকে টাকা ডিলিট হয়ে গেছে। কিছুদিন আগে এখানে একজন রিটায়ার্ড ডক্টর থেকে প্রায় 3.5 লক্ষ টাকা নিয়ে গেছেন। একজন ব্যবসায়ী থেকে 76 লক্ষ টাকা নিয়ে গেছেন। একজন রিটায়ার্ড প্রফেসর থেকে 32 লক্ষ টাকা নিয়ে গেছেন। একটা বাচ্চা ছেলে বেকার, তার থেকে 12,000 টাকা নিয়ে গেছে। আর এখন যেটা চলছে, আপনাকে ফোন করে বলবে, আমার নামে ফোন যেতে পারে, কারণ আমার অনেক ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে এখানে, আমার নামে ফোন যেতে পারে যে আমার টাকা দরকার, আপনি আমাকে কিছু টাকা দিয়ে দিন, আমি একটু করে দিয়ে দেবো, একটু মিটিংয়ে ব্যস্ত আছি। টাকা সংক্রান্ত ব্যাপারে আপনারা খুব সতর্ক থাকবেন। 500 টাকা ইনিশিয়ালি যদি দেন, 500 টাকা না, কিছুদিন আগে একটা মেসেজ এসেছে এখানে 3 টাকা দেওয়ার জন্য, যে আপনি 3 টাকা ইলেকট্রিক বিল কোন পেমেন্ট করেছেন, এখন 3 টাকা দিয়ে দিন, নতুবা আপনার লাইট কেটে দেবো। 3 টাকা দিয়েছে,
30,000 টাকা পরবর্তীকালে নিয়ে গেছে, ওই অ্যাকাউন্টে যা টাকা ছিল সব টাকা নিয়ে গেছে। তো আপনারা একটু সতর্ক থাকবেন, যেহেতু আজকে অনুষ্ঠানের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, তথাপি যেহেতু আপনারা সচেতন নাগরিক, আপনাদেরকে যদি কিছুটা সচেতন করতে পারি, তো বৃহত্তর সমাজের উপকার হবে।